নামাজের মধ্যে গেলে নামাজ ছাড়তে মন চায় না, আমি আল্লাহর কাছে হাত উঠাই না, আমি হাত নামাইতে চাই না। তাহলে আমি আল্লাহর সাথে সম্পর্ক, আমি আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে গেছে। গভীর সম্পর্ক হওয়ার কারণে ওই বান্দা চায় না আমি আল্লাহর কাছ থেকে উঠতে, আমি আল্লাহর কাছ থেকে সরতে। সিজদার মধ্যে গেলে ওই সময় বান্দা সিজদা থেকে মাথা উঠায় না, রুকুর মধ্যে গেলে বান্দা ওই সময় রুকু থেকে মাথা উঠায় না। কারণ আমি আমার রবের কাছে দাঁড়াইছি, আমার রবের কাছে দাঁড়াইয়া আমি সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, আমার রবের সামনে দাঁড়াইয়া আমি কোরআন তেলাওয়াত করেছি, আমার রবের সামনে দাঁড়াইয়া আমি ওই সময় বৈঠক করেছি, আমার রবের সামনে দাঁড়াইয়া আমি ওই সময় কুদরতি সেজদা দিয়েছি। এমনভাবে যদি প্রত্যেকটা মুহূর্তে বান্দা সেজদা দেয়, ওই মুহূর্তে ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো তোমার বান্দা তোমার মত হয়েছে। সারা শরীরটাকে বান্দিয়া বান্দা সিজদার মধ্যে যায়, আর সিজদার মধ্যে গিয়ে প্রভু তোমার কাছে হাত তুলে কাঁদে। এখন যদি তোমার বান্দারা তুমি ফেরাইয়া দাও, তাহলে তো হবে না প্রভু, তোমার বান্দার সমস্ত তওবা কবুল করে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এতবার যে আমি আল্লাহর কাছে নত হয়ে চাইছো, আমি আল্লাহ কেমনে তোমার ফেরাইয়া দেই। ওই ফেরেশতারা বলে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার সমস্ত ইবাদত, সমস্ত নামাজ কবুল কইরা আমি মহান আল্লাহ আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর কাছে চাইলে, চাওয়ার মতো যদি চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। তাহলে আসুন বন্ধুগণ আমার, আমরা প্রতিটা মুহূর্তে যেন আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন। ওই নুজুল আর রহমতের সময় মা বোন দ্বারা